বিএনপি তো জনতার দল না, ওনারা ওইটা বুঝবে কি? ওনারা তো বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতায়। ভোট কম তাই জাতীয় নির্বাচনে ভয় পাচ্ছেন। শুনেন, ওনাদের মধ্যে একটা অহংবোধ কাজ করছে, ইতিহাস থেকে শিক্ষা নেয় না বিএনপি। এই দেশে বড় দল বলতে কিছু নাই। এই দেশে বড় দল ছিল মুসলিম লীগ। 7 বছরের মধ্যে 47 সাল থেকে 54 সালের মধ্যে মুসলিম লীগ শেষ করে ফেলেছে জনগণ, মুখ ফিরে এনেছে। বিএনপি তো দলটাই শুনেছে ক্যান্টনমেন্ট, এটা তো জনতার দল না। এটা তো ক্যান্টনমেন্ট থেকে আপনার সৈয়দ জিয়াউর রহমান সাহেব, উনি তো ক্যান্টনমেন্টে বসে বসে যারা বিভিন্ন দলের রাজনীতিবিদ ছিল, ক্ষমতাসীন ছিল, ওই আপনার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানানো, তারপর শাহজকে প্রধানমন্ত্রী বানানো, এই সব লোক আইনে স্বাধীনতা বিরোধী চক্র, এই সব নানান সময়, তারপর মশিউর রহমান জাদু মিয়াকে বাসায় ন্যাপ থেকে এনে একটা জগা খিচুড়ি, এটা ক্ষমতায় বসে বসে উনি রাষ্ট্রের টাকা দিয়ে উনি রাষ্ট্রের চাকরি করতেন, সেইখান থেকে ক্ষমতায় বসে উনি একটা দল গঠন করলেন। বিএনপি তো জনতার দল না, ওনারা ওইটা বুঝবে কি? ওনারা তো বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতায়। কাজে এই যে আপনার 98% ভোট কীভাবে হইলো, আর 88% ভোট এই যে আপনার গণভোটে হইলো কীভাবে? তখন রাস্তাঘাট ছিল, এত মানুষ শিক্ষিত ছিল, এই 88% ভোট পড়লো কীভাবে? এইটা কি এই ভোটটা কি একটা জালগালিতে হয়েছে না ভোটটায়? কাজে এই জন্যে ওনরা এটা বুঝবে না জনগণের ম্যান্ডেট নেওয়া কত, এবং এইটা আগামী নির্বাচনে ওনরা বুঝতে পারবে। আমি আশা করি এই যেটা ডাকসু চাকসুর নির্বাচনে যেটা হয়েছে ওনারা বুঝতে পারছেন। ওনারা তো বহুত আগে ডাকসুতে নির্বাচিত হয়ে আসেন, ডাকসু চাকসু, অথচ একটা সদস্যপদও তাদের নাই। কিন্তু জনগণ তাদের থেকে, তাদের কর্মকাণ্ড থেকে মুখ ফিরে এনেছে। যেমন মুসলিম লীগ থেকে ফিরেছিল, যুক্তফ্রন্ট থেকে মানুষ মুখ ফিরে এনেছিল, আওয়ামী লীগ থেকে মুখ ফিরেছিল, ওনাদের থেকেও কয়েকবার মুখ ফিরেছিল, আবার ওয়াদা করে করে আবার এইছিল, আবার মুখ ফিরেইল, এককভাবে নির্বাচন করছিল। কাজী ওনারা বলতে পারবে আগামী নির্বাচনের খেলাটা কি হয়। কাজী এই জন্য চিন্তা করে যতদিন যাবে ওনাদের জনমত এককালে ধরাশায়ী হয়ে যাবে। হ্যাঁ, যেমন ডাকসু চাকসুতে যেটা হয়েছে তাই হবে। এই জন্য ওরা খালি আগে নির্বাচন আইলে এই দেশের একটা এত বড় হাসিনার পতনের পরে 5 তারিখ গেল, 7 তারিখ ওরা 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে। মানে কি? সেখানে তারা সংস্কার, আগে একটা সংস্কার হওয়া দরকার ছিল, যে হাসিনা যে এত অপকর্ম করলো তার বিচার দেওয়া কথা ছিল। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার 3টে কাজ, একটা হলো এজেন্ডা, একটা হলো সংস্কার, একটা বিচার, একটা নির্বাচন। আমরা চাই যে সংস্কারটা করো, সংস্কার নিয়েই তো ঐক্যমত্য কমিশন এই যেটা হইলো সংস্কার নিয়ে, তারপরে বিচার শুরু হয়ে গেছে, এরপর একটা নির্বাচনটাই যে এখন ওনারা তো কয়েকবার ক্ষমতা ছিল, ওনারা কয়েকবার ক্ষমতা ছিল না, তাই ক্ষমতায় থাকার পরে কি হইলো জানেন? ক্ষমতায় ওনারা থাকার পরে কি হইলো? এককভাবে একটা নির্বাচন করতে হচ্ছে না 15 দিনের জন্য। কেন? 3 দলীয় জোটের যে রূপরেখাটা ছিল তত্ত্বাবধায়ক সরকার এটা তো ওনারা মানলো না। এবং সে এটা বলতো, ওনাদের ম্যাডাম বলতেন যে নিরপেক্ষ বলতে পাগল শিশু ছাড়া আর কেউ নাই। এইটা কিন্তু আগে বলছেন ওরা। অথচ এরপরে 15 দিনের মাথায় সেই সরকার ভেঙে গেল, এরপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারদের নির্বাচন হইল।